হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। বুঝতেই পারছো তো খুব গরম পড়েছে। নিজেদেরকে সুস্থ রাখতে হবে, ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, তাই তো? আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি পেয়েছি। হ্যাঁ, তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। যে সমস্ত বন্ধুরা আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তাহলে চলো আজ তোমাদেরকে আমি বলবো, দেখো বন্ধুরা, তোমরা তো বেলপাতা সব সময় দেখো, জানো, এবং পুজো দাও বেলপাতা দিয়ে, তাই তো? বেলপাতা ছাড়া আমাদের কোনো পুজোই চলে না। যাই হোক, আজ তোমাদের আমি বেলপাতা নিয়ে কথা বলবো। দেখো, বেলপাতা সবসময় আমরা 3 পাতা বেলপাতা দিয়ে পুজো দিই, তাই তো? 3 পাতা হচ্ছে বেলপাতা হয়। হ্যাঁ, এখন আমরা দেখো অনেকে 4 পাতা বেলপাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা বেলপাতা পায়। এখন এই মানে 3 পাতা ছাড়া এই যে 4 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা যে বেলপাতা, এই বেলপাতা খুব উপকারী, কার্যকরী। কারণ ভাগ্যক্রমে এগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এগুলো পেতে গেলে ভাগ্য অর্জন করতে হয়। সেই জন্য সেটাকে তোমরা পেলে পরে, কখনো পেলে অবহেলা করে ফেলে দিও না, কখনো ফেলে দিও না। ওই রকম যদি বেলপাতা তোমরা পাও, 3 পাতার অধিক বেলপাতা পেলে পরে তোমরা সেটা ঈশ্বরের কাছে পুজো দেবে, দিয়ে সেটাকে পরের দিন তুলবে। তুলে পুজো দেওয়া হয়ে গেলে তুলে একটা খাতার মধ্যে ট্রেস করে রেখে দেবে। কেমন, যেমন আগে কি করা হতো স্কুলে, ফুল পাতা সব চাপা দিয়ে রেখে ট্রেস করা হতো, তো সেরকম আগে সেটাকে চাপা দিয়ে রাখবে একটা খাতার ভিতরে। তারপরে ওটা তোমরা দোকানে কি করবে, বাঁধিয়ে নেবে। আজকে আমি তোমাদের সেটা নিয়েই বলছি, দেখাচ্ছি। দেখো, এই যে দেখো বন্ধুরা, এই যে বেলপাতা, এই বেলপাতাটা কপাতা দেখো, 1 2 3 4, এখানে কপাতা বেলপাতা আছে, 4টে পাতা বেলপাতা আছে, দেখতে পাচ্ছ? দেখো, সবসময় আমরা 3 পাতা বেলপাতা পাই। আমরা জানি 3টে পাতা বেলপাতা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার অধিক যে বেলপাতা, যেমন আমি 4টে পাতা পেয়েছি, এই 4টে পাতা খুব শুভ। যদি তোমরা এরকম 4 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা, হ্যাঁ, যদি এইরকমভাবে যদি পেয়ে থাকো, মানে একটা ডালের মধ্যে কিন্তু থাকবে, এটা সবসময় জেনে রাখবে যে একটা ডাটে দেখেছো, একটার মধ্যে আমার 4টে পাতা আছে। এইরকম যখন তোমরা পাবে যে 4টে 5টা 6টা যদি একটা ডালের মধ্যে, তাহলে সেটা খুব শুভ, মানে ভাগ্য করে পেতে হয়। যদি তোমরা এরকম পাতা আমার মতন পেয়ে থাকো, পুজো করতে, আমি পুজো করতে গিয়ে পেয়েছি, তাহলে তোমরা ওরকম পুজো দিয়ে নেবে ঠাকুরের কাছে, দিয়ে পরের দিন তুলে নেবে, বা রাতে এটা তুলে নেবে পুজো হয়ে গেলে। তারপরে তোমরা সেটা খাতায় ট্রেস করে রাখবে চাপা দিয়ে, পরের দিন সেটা কী করবে, বাঁধিয়ে নেবে, দোকানে দিয়ে দেবে, বা নিজেরাও ফ্রেম এনে বাঁধাতে পারো। আমি এরকম বহু বছর, মানে অনেক আগে আমি এরকম 5 পাতা 7 পাতাও পর্যন্ত পেয়েছি, 4 পাতাও পেয়েছি, আমি বাঁধিয়ে রেখেছি। হ্যাঁ, এখন আমি দেখো, এর আগেও বেশ পেয়েছিলাম, কিন্তু পাতাগুলো শুকিয়ে গেল, রাখতে পারলাম না। আবার আমি কালকে পেয়েছি, পেয়ে আমি এটাকে ট্রেস করে রেখেছি, পুজো দিয়ে নিয়েছি, বাবার মাথায় দিয়ে নিয়েছি, শিবলিঙ্গের মাথায়। তারপরে আমি এটা ট্রেস করেছি, দেখেছো পাতাটা কী সুন্দরভাবে রয়েছে। সেটাকে আমি এখন বাঁধাবো, এটাকে বাঁধিয়ে তোমরা ঘরে রাখবে, কেমন? নিজেরাও বাঁধাতে পারবে, কোনো ব্যাপার না। একটা ফ্রেম আনবে, এনে আঠা দিয়ে এটা লাগিয়ে নেবে, তারপরে ফ্রেমের মুখগুলোকে, যে হুকগুলো পেছনে সেটা থাকে, সেটাকে আটকিয়ে দিলে পরে নিজেরাই বাঁধাতে পারবে। যাই হোক, এই যে বেলপাতাটা তোমাদের দেখালাম, তোমরা এইরকমভাবে বেলপাতা ট্রেস করবে, তাহলে পাতাটা সুন্দর থাকবে। তারপরে বাঁধিয়ে ঘরে ঠাকুরের সামনে ঝুলিয়ে রাখবে, তাতে তোমাদের ভালো উপকার হবে, শুভ ফল পাবে, কেমন? এটা খুব শুভ লক্ষণ। যাই হোক বন্ধুরা, তোমাদের তাহলে এই 4 পাতা দেখালাম। মহাদেবের এটা খুব ভালো, শুভ জিনিস। মহাদেবের থেকে এটা আমাদের পাওয়া, ঈশ্বর আমাদের দান করেছেন, তাই আমরা পেয়েছি। আমরা তো কিছু না, আমরা উপলক্ষ, ঈশ্বর আমাদের যা দেন, ঈশ্বর আমরা যা, মানে যা ঈশ্বর আমাদের কাছে যা তুলে দেন, সেটাই আমরা অর্জন করি, গ্রহণ করি, কেমন? ঈশ্বর ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, আমি একদিনই বলেছি। দেখো, ঈশ্বরের থেকে আমি এটা পেয়েছি। এর আগেও আমি অনেকবার পেয়েছি, 5 পাতা 6 পাতা 7 পাতা আমার বাঁধানো আছে। আমি 4 পাতাও পেয়েছিলাম, এর কিছুদিন আগেও আমি পেয়েছিলাম, সেটা ভালোভাবে ট্রেস করিনি, কেমন হয়ে গেছে, তারপর আবার আমি পেয়েছি।
যাই হোক, তোমাদের আশীর্বাদে আমি এরকম পাতা পেলাম, তোমরাও এরকম পাবে। পুজো করতে গেলে দেখবে এরকম তোমাদের চোখে পড়ে যাবে। যদি এইরকম বেলপাতা তোমরা পাও, কখনো ফেলবে না, অবহেলা করবে না। ঠিক ঠাকুরকে পুজো দিবে, ঠাকুরের চরণে পুজো দিয়ে তারপরে সেটাকে ট্রেস করে নেবে। পুজো হয়ে গেলে খাতার মধ্যে ট্রেস করে রাখবে চাপে হাত দিয়ে, পরে তোমরা এটাকে বাঁধিয়ে ঠাকুরের সামনে ঝুলিয়ে রাখবে। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে ভালো রাখবে। কেমন? টাটা, বাই।